নমস্কার বন্ধুরা, আমি অস্মিতা। তোমাদের সবাইকে জানাই অস্মিতা মানভূম গ্রামীণ কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুব সহজ একটা মাছের খুব দুর্দান্ত মজাদার একটা রেসিপি। আর এই রেসিপিটা বর্ষাকালে খিচুড়ির জন্য একদমই কিন্তু পারফেক্ট। আর আমি এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ফ্ল্যাট মাছ। এখানে 500 গ্রাম ফ্ল্যাট মাছ নিয়েছি। মাছটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমরা যে কোনো তোমাদের মন পছন্দ কিন্তু মাছ এখানে নিয়ে নিতে পারো। এইবার একটা ছুরি দিয়ে মাছের গাটাকে আমি চিরে দিচ্ছি। খুব ডিপভাবে চিরবো না, হালকা করে চিরে দেবো যাতে কাঁটাগুলো না বেরিয়ে আসে। আর এই রেসিপিটার জন্য মাছের গাগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে চিরে দিতে হবে। চলো এরকম করে সব মাছগুলোকে আমি খুব ভালো করে এরকম করে চিরে দিই। সব মাছগুলো দেখতে পাচ্ছ চিরা হয়ে গেছে। এবার একটা থালায় আমি 1 চামচ দিয়ে দেবো টক দই। এবার দেবো হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর দিয়ে দেবো 2 চামচের মতন কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর এখানে দিচ্ছি আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি 4 চামচের মতন সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি। তোমরা যে কোনো তেল কিন্তু এখানে ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা কিন্তু অবশ্যই দিবে। এবার সব উপকরণগুলোকে আমি হাতে খুব ভালো করে একসাথে মাখিয়ে নেব। 2 মিনিটের মতন মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম এখানে মাছগুলো দিয়ে নিয়ে যে আমরা উপকরণটা তৈরি করেছিলাম সেটা মাছের গায়ে খুব ভালো করে মেশাই দেবো। আর যে পকেটগুলো করেছিলাম সেই পকেটও কিন্তু মশলাগুলো ঢুকাই দেবো। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আর এই মাছটাকে খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করতে হবে। আমি মাঝে একবার তুলে 15 মিনিটের মধ্যে তুলে দিয়ে একবার মেশাই নিয়েছিলাম। তারপর আবার 15 মিনিট বাদে আলাম। দেখতে পাচ্ছ এখানে যে তেলটা দিয়েছিলাম সেই তেলটা কিন্তু ছাড়ি দিয়ে এসছে। আর খুব ভালো করে আবারও যখন বের করা হবে, তোমরা মাছটা ফ্রিজে রাখতে পারো, এমনি যে কোনো জায়গায় রাখলেই হবে। আবার যখন বের করা হবে মাছটা খুব ভালো করে মশলাগুলো লাগাই দেবে মাছের গায়ে। এদিকে আমি কড়াই গরম হতে দিয়েছিলাম। আর কড়াইটা খুব ভালো করে গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এখানে সরষের তেল। আমি এটা সরষের তেল দিয়ে কিন্তু এর পরের রেসিপিটা করব। তাই তোমরা অবশ্যই কিন্তু সরষের তেল দেবে। এটা সরষের তেল দিলে স্বাদে আরও দ্বিগুণ হয়ে যায়। খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে কড়াই চারপাশে লাগাই নিয়ে মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা দেওয়ার চেষ্টা করবে কম মাছ, পরে দিবে বেশি। কিন্তু প্রথমে 1টা বা 2টা মাছ দিয়ে কিন্তু ভাজি নেবে, তাহলে কি মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে না। কড়াই থেকে খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখতে পাচ্ছি লাল লাল হয়ে এসছে। তখন কিন্তু আমি মাছটাকে উল্টাই দেবো। আর এই মাছটা ভাজতে ভাজতে এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে মুখ দিয়ে পানি চলে আসছে। তোমরা অবশ্যই এরকমভাবে একবার বানাবে। দেখতে পাচ্ছ মাছটা খুব লাল লাল করে আমি কড়া করে কিন্তু ভাজি নিয়েছি। মাছটাকে ভাজি নিয়ে তুলে নিচ্ছি। এরপর মাছগুলোকেও আমি ওরকম করে ভাজি নেব। আর কড়াই যতটা জায়গা দেবে ততটা জায়গার মধ্যে যতগুলো মাছ ধরে সেরকমভাবেই তোমরা কিন্তু মাছটা ভাজি নেবে। আর খুব ভালো করে আমি মাছটাকে আবারও লাল লাল করে ভাজি নিয়েছি। দেখতে পেলে আজকের এই মাছের রেসিপিটা খিচুড়ি দিয়ে খাতে বা বৃষ্টির দিনে খাতে কিন্তু খুব ভালো লাগবে। আমার অনুরোধ রইল এরকমভাবে অবশ্যই একবার মাছ বানাই দেখবে। অন্যভাবে তো আমরা প্রত্যেক দিনই মাছ খাই, কিন্তু একদিন অন্তত এরকমভাবে খুব সুস্বাদুভাবে মাছটা বানায় দেখবে। এটা আমার অনুরোধ রইল। ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই আমার কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে। তোমাদের জন্য যখনই এরকম নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে যাতে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।